হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, দেখে নেব যে আগামী 24 ঘন্টা তোমাদের কেমন কাটতে চলেছে। আগামী 24 ঘন্টা তোমাদের কেমন কাটতে চলেছে এবং কি জেনে নেওয়া জরুরি। ওকে, এই 24 ঘন্টার জন্য ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি গাইডেন্স দিতে চাইছেন, চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ। কি জেনে নেওয়া জরুরি এবং আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় আমার যারা ভিউয়ার্স তাদের জীবনে কি ঘটতে চলেছে। অ্যাঞ্জেল প্লিজ দেখাও আগামী 24 ঘন্টায় কি ঘটতে চলেছে। প্লিজ দেখাও। থ্যাংক ইউ। আগামী 24 ঘন্টায় কি ঘটতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। আগামী 24 ঘন্টা। থ্যাংক ইউ। টাওয়ার, প্লিজ ক্ল্যারিফাই টাওয়ার। আচ্ছা, তোমাদের ওয়ার্ক প্লেস, যেখানে তোমরা কাজ করো, তোমরা যাই করো, মানে যে কর্ম হিসাবে যেটাই করো, সেখানে কোনো কিছু এমন ঘটতে পারে যেখান থেকে এই মুহূর্তে হয়তো তোমার মনে হতে পারে যে এটা কি হয়ে গেল, বা এটা ঠিক তোমার মনোমতন হলো না, বা তোমার খারাপ লাগলো বা কিছু। কিন্তু এটা যেটাই ঘটতে পারে সেটা তোমার ক্রাউন চাকরাকে অনেক বেশি ওপেন করবে, মানে তুমি বুঝতে অনেক বেশি পারবে এবং কোনো সঠিক কিছু তুমি বুঝতে পারবে এবং ভবিষ্যতে গিয়ে সেটা তোমার কাজে আসবে। তোমার ওয়ার্ক প্লেস বা তুমি জব, বিজনেস, প্রফেশন যেখানেই থাকো, সেখানে এমন কিছু ঘটনা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটতে পারে যেটা কিন্তু তোমাকে অনেক কিছু সঠিক বুঝতে সহায়তা করবে। সঠিকটা, আমরা অনেক সময় ইলিউশনে থাকি, সঠিকটা বুঝতে চাই না, দেখি না, বুঝেও বুঝতে পারি না। তখন ইউনিভার্স দায়িত্ব নিয়ে সেটা আমাদেরকে বুঝিয়ে দেন টাওয়ার মোমেন্টের মাধ্যমে। তো এমন কিছু ঘটতে পারে যেখান থেকে তোমরা হয়তো এই জবটা, এই বিজনেসটা বা এই প্রফেশনটা সম্বন্ধে তুমি এমন কিছু বুঝতে পারলে, এমন কিছু রিয়েলাইজ করলে, হয়তো কিছুই ঘটলো না, একটা রিয়েলাইজেশন হলো। সেই রিয়েলাইজেশনটাই কিন্তু তোমাকে আগামী দিনে এগোতে সহায়তা করবে। ওকে, অফিসে কারোর সাথে মানে ওয়ার্ক প্লেসে কারোর সাথে ঝঞ্ঝাট ঝামেলা, কনফ্লিক্ট হয়ে যেতে পারে, বা তোমার বসের সাথে হতে পারে, কালিগসদের সাথে হতে পারে, এগুলোও কিন্তু হতে পারে। একটু আর্গুমেন্ট হয়ে যাওয়া, হ্যাঁ, বা তুমি ওয়ার্ক প্লেসে কাউকে চিনতে পারলে, কারণ মুখোশ খুলে গেল, তুমি তাকে চিনতে পারলে যে সে তোমার শত্রু ছিল, কিন্তু তুমি তাকে মিত্র ভাবতে। আবার উল্টোটাও হতে পারে যে এমন কাউকে চিনতে পারলে যে কিন্তু তোমার পরম মিত্র, কিন্তু তুমি তাকে শত্রু মনে করতে। এটাও হতে পারে। টাওয়ার মোমেন্ট পজিটিভলিও হতে পারে, নেগেটিভলিও হতে পারে। তো কিছু আকস্মিক, এবং এটা যেটা হবে না, এটা আকস্মিক কোনো রিয়েলাইজেশন। হ্যাঁ, আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে আর কি ঘটতে পারে। দ্য মুন, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। 3 of Cups,
এখানে আগামী 24 ঘন্টার মধ্যে একটা ইনসিকিউরিটি কারোর কারোর জীবনে, এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি ইনসিকিউর ফিল করলেন। তিনি যদি হন, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ যদি হন, তিনি ইনসিকিউর ফিল করবেন যে তোমার জীবনে প্রচুর মানুষ, প্রচুর বন্ধুবান্ধব বা প্রচুর কিছু নিয়ে তুমি ব্যস্ত, তুমি খুশি, তুমি আনন্দ করছো। অনেক কেউ আছে যে তোমার উপরে ক্রাশ খায়, হ্যাঁ, তোমাকে পছন্দ করে, তোমার ফ্রেন্ড লেভেলে অনেক, ফ্রেন্ড সার্কেল অনেক বড়, এরকম কিছু নিয়ে তার ইনসিকিউরিটি সে ফিল করতে পারে। বা এটা তুমিও কিন্তু পারো, মানে তোমারও হতে পারে যে তুমি কাউকে নিয়ে ইনসিকিউর ফিল করলে যে তার জীবনে অনেক কেউ রয়েছে, অনেক ফ্রেন্ড সার্কেল, অনেক কিছু, সে অনেক আনন্দ করছে, অনেক কিছু করছে, কিন্তু তোমার জীবনটা খুব লোনলি, একা। এটা ঘটতে পারে, মানে এরকম একটা সিচুয়েশান আসতে পারে যে কাউকে দেখেও মনে হতে পারে যে ও কি সুন্দর নিজেকে কত হ্যাপি রেখেছে, ওর কত বন্ধুবান্ধব, ওর কত ক্রাশ, কত লোক, কত মানুষ তাকে পছন্দ করে, কিন্তু আমি খুব লোনলি বা আমি খুব একা। কিন্তু বন্ধুরা, একটাই কথা বলবো, যদি এরকম মনের মধ্যে কখনো উদয়ও হয়, এটাকে একদম গুরুত্ব দেবে না। এটা যদি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হন, সেটা তার ব্যাপার, তাকে তো আমি বলতে পারবো না। কিন্তু তোমরা আমার ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় মানুষ, তোমাদেরকে আমি বলতেই পারি, যদি কখনো কোনো দিন এরকম মনে হয় না যে ও কত ভালো আছে, ওর জীবনে অনেক কেউ রয়েছে, ওকে ভালোবাসার মানুষ রয়েছে, মানে সবসময় যে রিলেশনশিপ বলবো না, এমনিও বন্ধুবান্ধবেরা তো ভালোবাসে, কিন্তু আমি খুব একা, আমাকে ভালোবাসার কেউ নেই, একদম এইভাবে নিজেকে কোনো দিন ভাববে না বন্ধুরা। নিজেকে এতটা দুর্বল কোনো দিন ভাববে না, এবং সবসময় মনে করবে যে আমি ডিজার্ভ করি, আমি লাভ ডিজার্ভ করি, এবং আমাকেও মানুষ ভালোবাসবে। আর যদি কেউ আমাকে ভালো না বাসে, কেউ যদি আমাকে না বোঝে, আমি নিজেকে ভালোবাসবো। আমার ভেতরে যে সোলটা রয়েছে, সে তো আমাকে ভালোবাসে, আমার সোলই আমাকে ভালোবাসে, আমার ঈশ্বর, আমার ইউনিভার্স আমাকে ভালোবাসেন। যাদের কেউ নেই ভালোবাসার, ঈশ্বর রয়েছেন, ইউনিভার্স রয়েছেন, তিনি ভালোবাসবেন। তো কে ভালোবাসলো না, কে অ্যাপ্রিসিয়েট করলো না, কে গুরুত্ব দিল না, এগুলো মাথাতে নেবেই না, বরঞ্চ উল্টো ভাববে যে আমি ডিজার্ভ করি, এবং ইউনিভার্স একদিন ঠিক আমাকে সঠিক ভালোবাসা, সঠিক মূল্য, সঠিক গুরুত্ব উনি আমাকে দেবেন। যদি এটা মনে করো না, তাহলে একদিন ইউনিভার্স ঠিকই তোমাদের দেবেন। তোমরা ডিজার্ভ করো এবং তোমাদেরকে দেবেন ইউনিভার্স। ওকে, বন্ধু বান্ধবের মধ্যেও কিছু সমস্যা হতে পারে, ফ্রেন্ড সার্কেল, কমিউনিটি, ভাই বোন, সিবলিংসদের মধ্যেও কোনো প্রবলেম হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। ভাই বোনেদের মধ্যে, তোমার যারা কাজিন রয়েছে তাদের মধ্যে কোনো, তোমার সাথে কোনো মানসিক, তাদেরকে নিয়ে তোমার কোনো মানসিক যন্ত্রণা, বা তাদের হতে পারে তোমাকে নিয়ে কোনো মানসিক কষ্ট, এরকমও কিছু হতে পারে। আচ্ছা, খুব অনেক দিন ধরে কোনো কিছু নিয়ে কষ্ট পাচ্ছিলে, মানে একটা রিলেশনশিপ নিয়ে, যেখানে হয়তো নো কন্ট্যাক্টে ছিলে, মনের কথা বোঝাতে পারছিলে না, বলতে পারছিলে না, এরকম কোনো জায়গায় রিইউনিয়ন হতে পারে, পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়ন হতে পারে, কেন এটা অ্যাকচুয়ালি ফ্রেন্ডশিপের কার্ড। তো পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়ন হতে পারে, আবার নতুন করে দেখা হতে পারে, যার সাথে হয়তো তোমার কথা বন্ধ হয়ে গিয়েছিল, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গিয়েছিল, মনের ভাব বিনিময় করা বন্ধ হয়ে গিয়েছিল, এরকম কোনো পার্সনের সাথে তোমার রিইউনিয়ন হতে পারে। কিন্তু সেক্ষেত্রে যেটাই হোক, মনের কথা খুলে বলতে হবে। তুমি যেটা ফিল করছো, এটা যদি রিইউনিয়ন হয় কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও, সেখানে বলবো যে মনের কথা খুলে বলতে হবে। মনের কথা গোপন রেখে অন্য কিছু প্রিটেন্ড করলে এই ইউনিয়নটা কিন্তু হবে না। এটা ফ্রেন্ডের সাথেই হোক বা তোমার মনের মানুষের সাথেই হোক,
যদি গোপন করো নিজের অনুভূতি তাহলে কিন্তু এই ইউনিয়নটা হবে না। প্রিটেন্ড করলে হবে না, রিয়েল অথেন্টিক সেলফে আসতে হবে এবং সত্যি কথা বলতে হবে, তবেই এই ইউনিয়নটা হবে। হ্যাঁ, ওকে, চলো আরও দেখে নেব আগামী 24 ঘন্টায় আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে চলেছে। এস অফ পেন্টাকলস। ডেফিনেটলি আগামী 24 ঘন্টার মধ্যে কোনো অপরচুনিটি তোমার দিকে আসতে পারে। এটা কোনো জব অপরচুনিটি হতে পারে, বিজনেস অপরচুনিটি হতে পারে, কোনো কিছু রিলেশনশিপের ক্ষেত্রে অপরচুনিটি হতে পারে, যেটাকে গ্রহণ করলেই যে তুমি একদম, এটা এস অফ পেন্টিকলস, তো গ্রহণ করলেই তুমি 10 অফ পেন্টিকলসে চলে যেতে পারবে না, মানে ফুলফিলমেন্টে আসতে পারবে না। এটা গ্রহণ করার পর কিন্তু সেখানে কাজ করতে হবে। সেই বিষয়বস্তুটার ওপরে যদি তুমি পরিশ্রম করো, কাজ করো, এটা জাস্ট একটা অপরচুনিটি, একটা সুযোগ, ইউনিভার্সের তরফ থেকে আসা একটা সুযোগ হয় এস অফ পেন্টিকলস। এটি গ্রহণ করে এটির উপরে কাজ করলে তখনই কিন্তু আমরা ফুলফিলমেন্ট দেখতে পাই। আমি ক্ল্যারিফাই করব যেটা কোন কন্টেন্টসে, কোন কিসের দ্বারায়, কিসের সুযোগ এটা। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই এস অফ পেন্টিকলস। 9 of Swords. Okay, 9 of Swords. আচ্ছা, তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, এটা রিলেশনশিপই আমার মনে হচ্ছে, তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষের মনে কোনো রিগ্রেট আছে। হতে পারে তোমার মনে কোনো রিগ্রেট আছে, তুমি তাকে সঠিকভাবে ট্রিট করোনি, তোমার মানুষটিকে, বা তোমার মানুষটি হতে পারে, এখানে তার হওয়ার সম্ভাবনা বেশি, যে তার মনে রিগ্রেট আছে, তার মনে রিগ্রেট হয়েছে যে সে তোমার সাথে সঠিক করেনি, কিছু তো তার দ্বারাই ভুল হয়ে গেছে। তো এটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যিনি হয়েছেন তার মনে রিগ্রেট রয়েছে, তিনি সঠিকটা দেননি, তুমি যেটা ডিজার্ভ করো সেটা দেননি, বা যদি এটা তুমি হও তাহলে তুমি এটাই ভাবছো যে তুমি, সে যেটা ডিজার্ভ করে তুমি সেটা তাকে দিতে পারোনি। তো ফাইনালি কিন্তু এখানে কেউ স্টেবল কিছু অফার করার কথা চিন্তা করছে, হয় তুমি করছো, নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি করছেন। সলিড কোনো অফার, স্টেবল কোনো অফার, কমিটমেন্ট, স্টেবিলিটি, যেটা তুমি বা তোমার মানুষটি যেই হোক ভাবছে যে অপোজিট মানুষটা এটাই ডিজার্ভ করে কিন্তু আমি তাকে এটা দিতে পারিনি। তো এটা নিয়ে কারোর মনে রিগ্রেট রয়েছে এবং রিগ্রেট থেকেই কিন্তু সে একটা স্টেবল কোনো অফার দিতে চলেছে তার অপোজিট মানুষটাকে। এটা বা দেওয়ার কথা ভাবতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে দিতেও পারে বা দেওয়ার কথা ভাবতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে কারোর মনে রিগ্রেট হতে পারে, তোমার মনেও হতে পারে, যদি তুমি কাউকে প্রপারলি ট্রিট না করে থাকো এটা তোমার মনেও হতে পারে, বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি যদি না দিয়ে থাকেন তার মনে হতে পারে, এবং এটা দেওয়ার কথা তিনি ভাবছেন বা তুমি ভাববে আগামী 24 ঘন্টার মধ্যে, বা দেবে, সেটাও হতে পারে যে ডিরেক্ট তিনি তোমাকে বললেন, স্টেবিলিটির কথা বললেন যে এটা তুমি ডিজার্ভ করো আমি দিতে পারিনি, বা তুমি কাউকে বললে যে তুমি যেটা ডিজার্ভ করো আমি দিতে পারিনি। তো সেখান থেকে কিন্তু একটা জায়গায় আসা। আচ্ছা, কারোর ক্ষেত্রে জব সংক্রান্ত, কর্ম, জব বিজনেস যাই বলো, প্রফেশন যাই বলো, কর্ম সংক্রান্ত ব্যাপারে যদি খুব টেনশন করছিলে, চিন্তা করছিলে, রাতে ঘুম হচ্ছিল না, অর্থনৈতিক এবং মানে কর্ম জায়গাটা যদি খুব কষ্টের ছিল, সামলে উঠতে পারছিলে না, বা আগামী দিনে কি হবে ভাবতে পারছিলে না, চারিদিকে অন্ধকার দেখছিলে, তো আগামী দিনে বলতে আগামী 24 ঘন্টার মধ্যে কোনো নিউজ পেতে পারো, কোনো অপরচুনিটি তোমার দিকে আসতে পারে, কোনো অপরচুনিটি তোমার দিকে আসতে পারে। এটা কর্ম সংক্রান্তও কিন্তু হতে পারে, যেখান থেকে তোমার এই দুশ্চিন্তাটা কিছুটা হলেও কমবে, কিছুটা হলেও এই দুশ্চিন্তা কিন্তু কমবে। ওকে বন্ধুরা, চলো আরও দেখে নেব
আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সের জীবনে কি ঘটতে পারে? থ্যাংক ইউ। কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, থ্যাংক ইউ। ডেথ অ্যান্ড রিবার্থ। আচ্ছা, আগামী 24 ঘন্টার মধ্যে প্রথমত তো বলবো, দেখো ডেথ অ্যান্ড রিবার্থ অ্যান্ড কুইন অফ সোর্স কার্ড এসছে, ক্ল্যারিফাই। কুইন অফ সোর্স অ্যাকচুয়ালি এমন একটি এনার্জি যিনি, যার থ্রোট চাকরা ফুল ওপেন, যিনি সত্যি কথা বলতে ভয় পান না, যার মনে কোনো ফিয়ার নেই, সে যেটা মনে করে সত্যি সেটাই বলে, তার যেটা পছন্দ সেটাই বলে, তার যেটা অপছন্দ সেটাও বলে, সত্যি কথা বলে এবং সত্যি কথা শুনতে চায়। তার সাথে কোনো ওই ম্যানিপুলেশন চলে না। ইনি কারোর দ্বারা প্রভাবিত হন না। ইনি সঠিকটা দেখতে পান, সঠিকটা বুঝতে পারেন এবং বলতেও পছন্দ করেন। তাতে কার ভালো লাগলো কার মন্দ লাগলো এনার কিছু এসে যায় না। ইনি সত্যিটা শুনতে চান এবং বলতেও চান। ইনি ইমোশনাল নন। হ্যাঁ, তো এবং এটা ক্লিয়ার কমিউনিকেশনকেও বোঝায়। অথেন্টিক সেলফ মানে কি, আমরা অনেক সময় কি এ কী মনে করবে, ও কী মনে করবে, এটা ভেবে না আমরা নিজের মনের ভাবটা অন্যভাবে বলার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু এই এনার্জি কুইন অফ সোর্স ইনি কিন্তু সেরকম না। ইনি এনার অথেন্টিক সেলফে থাকেন। আমার এটা পছন্দ, ব্যাস এটা আমার চাই, বা এটাই আমি করব, আমি কারোর কথা শুনবো না, আমার ভালো লাগছে তো আমি এটাই করব। তো এটাই এই হচ্ছে কুইন অফ সোর্স। তো আগামী হতে পারে যে আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা এই এনার্জিতে আসতে পারো। হয়তো তোমরা এইটা তোমাদের ট্রান্সফর্ম হয়ে আসা, হয়তো প্রসেসিংটা অনেক দিন ধরেই শুরু হয়েছে। দেখো, একদিনে কেউ কুইন অফ সোর্সের এনার্জিতে কিন্তু চলে আসে না। আস্তে আস্তে ধীরে 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 তবে কিন্তু কেউ কুইন অফ সোর্সের এনার্জিতে আসে, যে একদম অথেন্টিক সেলফ। আমাকে কেউ আটকাতেই পারবে না, আমি আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। তো এখানে হয়তো ট্রান্সফরমেশনটা অনেক দিন আগেই শুরু হয়েছে। দেখো, ডেথ মানে ট্রান্সফরমেশন কিসের? তোমার ওল্ড সেলফ, তুমি আগে যেরকমটা ছিলে, হয়তো খুব নরম সরম ছিলে, খুব রোম্যান্টিক ছিলে, খুব ইমোশনাল ছিলে, মনের কথা গুছিয়ে বলতে পারতে না, ভয় পেতে যে কেউ দুঃখ পাবে, কারোর খারাপ লাগবে, অন্যের কথা ভেবে নিজের মতামতগুলোকে দাবিয়ে দিতে, রেজিস্ট করতে। তো তোমার ওই যে ওল্ড সেলফটা, সেটা ট্রান্সফরমেশন হচ্ছে, হয়তো অনেক দিন ধরেই শুরু হয়ে গেছে, এবং সেটারই এফেক্ট আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো তুমি দেখতে পাবে নিজের মধ্যে দেখতে পাবে যে তুমি আগামী 24 ঘন্টার মধ্যে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ। কোনো ব্যাপারে যেটা তোমার পছন্দ নয় তুমি স্ট্রেট জানিয়ে দিচ্ছ যে না, এটা আমার দ্বারা হবে না। ধরো কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই কোনোভাবেই সেটা তোমাকে সার্ভ করছে না, অথচ তুমি সেই রিলেশনশিপটাকে বুকে আগলে জড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছিলে বহুদিন ধরে হয়তো, কিন্তু ফাইনালি তুমি বুঝতে পারবে যে না, এখানে আমার এভাবে এফোর্ট দেওয়া ঠিক না। বা এটা শুধু যে পার্টিকুলার রিলেশনশিপ তা নয়, জীবনের যে কোনো, এটা পরিবারও হতে পারে, যে পরিবারের মধ্যে তুমিই শুধু করে যাচ্ছ কিন্তু তোমাকে কেউ হেল্প করছে না, বা তুমি যে এত করছো সেটাকে কেউ অ্যাপ্রিসিয়েটই করছে না, বা তোমার মূল্যটা বুঝছে না, তোমার কাজটাকেই শুধু তোমাকে ইউজ করে যাচ্ছে। তো তুমি সেটা বুঝে তুমি অ্যাকশন নিচ্ছ। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি তোমার অথেন্টিক সেলফে থাকছো এবং তোমার ওই পুরনো সত্তাটার ট্রান্সফরমেশন হচ্ছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তুমি ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছো। যাকে যেটা বলার, যতটুকু বলার তাকে সেটা তুমি বলতে পারছো, যে না, নো বলতে শিখছো। অনেক সময় অনেকে নো বলতে পারে না। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি বলছো নো, আমি এটা করব না, আমি এটা পারবো না, বা যেটা তোমার মনে হবে, অবশ্যই সব কিছুতে নয়, যেটা তোমার মনে হচ্ছে যে এটা আমি করব না, তো না, এটা আমি করব না, এভাবে আমি থাকবো না, বা এভাবে হয় না, মানে এই যে না, যেটা তোমার পক্ষে সম্ভব নয় সেটা প্রপারলি বলে দেওয়া যে নো, এটা করতে পারছো আগামী 24 ঘন্টার মধ্যে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের
দিকে, তোমাদের দিকেও কমিউনিকেশান আসার সম্ভাবনা আছে, বা তুমি কারোর প্রতি কমিউনিকেট করাচ্ছে যার সাথে তোমার সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল, প্রায় শেষ হয়ে গিয়েছিল, এমন কারোর সাথে কথা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং সেই কথাটা কিন্তু ভীষণ ক্লিয়ার কমিউনিকেশন হবে, ওটা ইমোশনাল কনভারসেশন হবে না, কিন্তু ইমোশনাল নয়, পরিষ্কার কিছু কথা, যে এটা 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 হলে এটা, ক্লিয়ার কিছু কমিউনিকেশান আগামী 24 ঘন্টার মধ্যে তুমি কারোর সাথে করতে পারো বা কেউ তোমার সাথে করতে পারে। ওকে, আর ইউনিভার্স আর আগামী 24 ঘন্টার মধ্যে কি করতে পারে আমার ভিউয়ার্সের জীবনে? পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই। পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, প্লিজ ক্ল্যারিফাই। হুইল, আগামী 24 ঘন্টার মধ্যে নতুন কিছু যেটা তোমার ভীষণ ভালো লাগছে। পেজ অফ ওয়ান্ডস মানে ভেতর থেকে, অন্তর থেকে, প্যাশনেটলি, এটা প্যাশনকে রিপ্রেজেন্ট করে। ওয়ান্ডস অগ্নিতত্ত্ব, প্যাশনকে, আমাদের ভেতরে যে প্যাশন থাকে সেইটাকে রিপ্রেজেন্ট করছে। তো প্যাশনেটলি তোমরা কিছু স্টার্ট করতে চলেছো আগামী 24 ঘন্টার মধ্যে, একটা নিউ বিগিনিং, নিউ স্টার্ট, সেটা যে কোনো ক্ষেত্রে, রিলেশনশিপ বলো, রিলেশনশিপ হলে এটা ডিভাইন টাইমের উপরে নির্ভরশীল ছিল এবং সেই টাইমিং এসে গেছে। এই নিউ স্টার্টটা ডিভাইনের ওপর নির্ভর ছিল এবং সেই ডিভাইন টাইম ফাইনালি কিন্তু এসে গেছে এবং তুমি শুরু করতে পারবে, বা কেউ তোমার সাথে শুরু করবে, কেউ আসতে পারে বা তুমি কারোর দিকে যেতে পারো। আমি দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে এখানেও একটা স্টেবল অফার আমি দেখেছি। তো এখানে একটা নিউ কিছু শুরু, নতুন কিছু, খুব প্যাশনেটলি একটা নিউ বিগিনিং কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে শুরু হতে পারে, বা শুরু হওয়ার একটা আভাস তুমি পেতে পারো যে হ্যাঁ এটা শুরু হতে চলেছে। কিছু এমন সংকেত, কিছু বুঝতে পারা, বা কেউ শুরু করতেও পারো, এটা দেখা যাচ্ছে। কেন ডিভাইন টাইম এসে গেছে, পজিটিভ টাইম এসে গেছে। বিজনেস বলো, জব বলো, প্রফেশন যেখানেই হোক, যদি এটা কর্মসংক্রান্ত হয় তাহলে সেটাও যে তুমি স্টার্ট করছো তার সময় এসে গেছে, ইউনিভার্সাল টাইম এসে গেছে, তুমি এবার শুরু করতেই পারো। নতুন কোনো কোর্সে কেউ ভর্তি হতে পারো, নিউ কোনো কোর্সে, যেখান থেকে তোমরা অবভিয়াসলি লাভবান হবে। ওকে, আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা অনেক কিছু জানতে পারবে। মানে এটা কিন্তু শিক্ষার ক্ষেত্রেও হতে পারে, যে অনেক কিউরিয়াসিটি, কোনো কিছু নিয়ে তোমাদের কিউরিয়াসিটি ছিল, সেটার ব্যাপারে তোমরা জানতে পারলে। কারোর ব্যাপারে, কোনো মানুষের ব্যাপারে ছিল কিউরিয়াসিটি, সেটা তোমরা জানতে পারলে। নিজের জীবনকে কেউ আরেকটা সেকেন্ড চান্স দিতে চলেছ, এটা আমার মনে হলো। নিজের জীবনকে আরেকবার চান্স দিই। অনেক কিছু হয়ে গেছে কিন্তু কিছুই যেন হলো না, হয়েও যেন হলো না, অনেকটা না পাওয়া। হয়তো ভেবেই নিয়েছিলে যে আমার জীবনে আর কিছু হওয়ার নেই, কিন্তু আবার নতুন করে ইচ্ছা হচ্ছে হয়তো কারোর যে আমি আমার জীবনকে নতুন করে আরেকটা সুযোগ দিই। বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি চাইছেন যে না, আমি আরেকটা জীবনকে সুযোগ দিই, নিজেকে আরেকটা সুযোগ দিই, এবং সেই কারণে উনি তোমার দিকে আসবেন। কেন উনি জানেন তোমার দিকে আসলে, তোমার সাথে সংযুক্ত হলে যে না পাওয়াটা আছে সেটা চলে যাবে, সেটা ফুলফিল হয়ে যাবে। তুমি সেই মানুষ, বা এটা তুমিও হতে পারো যে তুমি নিজের জীবনকে আরেকটা চান্স দিতে চাও। তুমি, তোমার জীবনে এমন কোনো ব্যক্তি রয়েছেন যার সাথে অ্যাটাচড হলে তুমি ফিল করো যে তোমার জীবনে ইমোশনাল ফুলফিলমেন্ট আসে, তো তুমি সেখানে আরেকবার ঝাঁপ দিতে চাও, আরেকবার সুযোগ দিতে চাও নিজেকে, তাকে এবং জীবনকে। হ্যাঁ, এটা আমার চ্যানেল হলো। ওকে ওকে বন্ধুরা, এবার আমি একটু দেখে নেব যে অ্যাঞ্জেল কি বলছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
দেখে নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো, আগামী 24 ঘন্টার জন্য কি গাইডেন্স দিতে চাইছো, আগামী 24 ঘন্টার জন্য আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাইছো। লেট গো কি গাইডেন্স দিতে চাইছো, আগামী 24 ঘন্টা নো, আগামী 24 ঘন্টার জন্য কি গাইডেন্স দিতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে। মেডিটেশন ব্রিংস আনসার, প্লিজ দেখাও অ্যাঞ্জেল ইউনিভার্স। আগামী 24 ঘন্টার মধ্যে আমার ভিউয়ার্সদেরকে তুমি কি গাইডেন্স দিতে চাইছো, হেল্পফুল পিপল, সাকসেস। ওকে, আমি একটু ক্ল্যারিফাই করে বলে দেবো যে এটা অ্যাকচুয়ালি অ্যাঞ্জেল তোমাদেরকে কোন দিক থেকে এগুলো বলছেন। লেট গো কেন, কী লেট গো করতে বলছেন, লেট গো কেন, কিসের জন্য, কোথায়, কিসের লেট গো। থ্যাংক ইউ ইউনিভার্স। অ্যাঞ্জেল প্লিজ দেখাও এখানে লেট গো কেন এসছে। হে মহামান্য অ্যাঞ্জেল প্লিজ দেখাও এখানে লেট গো কেন এসছে। প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো, প্লিজ ক্ল্যারিফাই লেট গো। Please clarify let go, please clarify let go। আচ্ছা, দেখো বন্ধুরা, এখানে লেট গো, এখানে 2 of cups এসছে অ্যান্ড 10 of swords। যদি এটা সবার জন্য নয় বন্ধুরা, যদি কেউ রিয়েলি তোমাকে ধোকা দিচ্ছে, তোমার মনে হচ্ছে যে লিটারালি কেউ তোমাকে ধোকা দিচ্ছে, তাহলে সেখানে মিথ্যা আশায় পড়ে থেকো না, সেখান থেকে সেটাকে লেট গো করো, সেখান থেকে বেরিয়ে যাও। এখানে তুমি কাউকে খুব আপন মনে করছো, কিন্তু সেই মানুষটা তোমাকে ঠকাচ্ছে, বা সেই মানুষটা তোমাকে কোনোভাবেই কিন্তু সার্ভ করছে না। এটা সবার জন্য নয় কিন্তু বন্ধুরা, এই মেসেজটা এমন কারোর জন্য যে সত্যি সত্যি সেই মানুষটি তাকে কষ্ট দিচ্ছে, সেই মানুষটি তার জীবনের সব দিক শেষ করে দিচ্ছে, তার চিন্তা, সেই মানুষটির চিন্তা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে এবং তুমি নিজের জীবনে এগোতে পারছো না। সেই মানুষটির চিন্তা তোমাকে এমনভাবে শেষ করে দিচ্ছে যে তোমার মধ্যে যত ক্রিয়েটিভিটি, যত নতুন করে বাঁচার ইচ্ছা, এগোনোর ইচ্ছা, সাকসেস, সব কিছু আটকে যাচ্ছে। কেন কি তুমি তার চিন্তাতেই বিভোর, কিন্তু তিনি অন্য কিছুতে বিভোর। তাহলে তুমি সেখান থেকে লেট গো করো বন্ধু, সেখান থেকে বেরিয়ে এসে নিজের জীবনে এগিয়ে যাও। তুমি সত্যিকারের যদি সোলমেট, ডেফিনেটলি তোমার জীবনেও কোনো সোলমেট আছেন, তিনি ঠিকই তোমার জীবনে আসবেন। হ্যাঁ, তিনি ঠিক তোমার জীবনে আসবেন। যেটা সার্ভ করছে না সেখান থেকে বেরিয়ে যাও। এটা সবার জন্য না হলেও কারোর জন্য অবশ্যই এই মেসেজটা অ্যাঞ্জেল দিয়েছেন। মানে সব আমরা যখন যাকে ভালোবাসি, আমাদের ভালো লাগে, তারা সবাই কিন্তু আমাদের জন্য নয় বন্ধুরা। আমি কাউকে ভালোবাসি মানেই যে সে আমাকে ভালোবাসবে, এটাও কিন্তু আমাদের ভুল ধারণা। আমি কাউকে ভালোবাসতেই পারি, কিন্তু সে যে সবসময় সেও যে আমাকে ভালোবাসবে বা সারা জীবন আমাকে ভালোবাসবে, পৃথিবী পরিবর্তনশীল বন্ধুরা। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো মিথ্যে ভুল ধারণায় থেকো না। বা এটা আরেকটা চ্যানেল হলো
এটাও অনেকের জন্য হতে পারে, যেটা লাস্টে চ্যানেল হলো, এই লেট গোটা 10 অফ সোর্স, অর্থাৎ এখানে কেউ তোমরা এমন আছো বা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ এমন আছেন যিনি এই সম্পর্কটাকে স্বীকারই করতেন না। তোমাদের মধ্যে যে সোলমেট কানেকশান, তোমাদের মধ্যে যে আন্তরিক কানেকশান বা ভালোবাসার একটা একই পেজে তোমরা আছো, এটা উনি স্বীকারই করতেন না, এটা উনি বিশ্বাস করতেন না, উনি ডিনায়ালে ছিলেন। তো এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত মানুষ যিনি হয়ে থাকুন, তিনি তোমাদের সম্পর্ককে ডিনাই করতেন, নিজের কাছেও তোমার কাছেও ডিনায়ালে ছিলেন যে না এটা হয় না, না এটা নয়, নিজের থেকেও পালাচ্ছিলেন এবং তোমার থেকেও পালাচ্ছিলেন। বা এটা তুমিও হতে পারো, যে তুমি নিজের এই সত্যিটার থেকে যে সে তোমার কতটা আপন, এই সত্যিটার থেকে তুমিও পালাচ্ছিলে এবং তুমি এই মানুষটিকেও দেখাচ্ছিলে যে না এটা হয় না। তো এটা যদি লেট গো না করো, এই মানসিকতাটাকে যদি তুমি লেট গো না করো, বা তোমার মানুষটি যদি লেট গো না করেন, তাহলে এই 2 অফ কাপসের জায়গায় কিন্তু কোনোদিনই আসতে পারবে না। এটাও কারোর জন্য মেসেজ। লেট গো করতে হবে নিজের এরকম নেগেটিভ থিঙ্কিং, থটস, নেগেটিভ চিন্তাকে লেট গো করতে বলছেন, তাহলেই কিন্তু এই 2 অফ কাপসের এনার্জি, হ্যাঁ 2 অফ সোর্স দেখো মুখ দিয়ে বলতে গেলাম, সিদ্ধান্তহীনতা। এখানে কেউ আছো যে তুমি সিদ্ধান্তহীনতায় ভুগতে, হয়তো তোমার জীবনে দুটো কোনো মানুষ আছে বা তোমার জীবন সংক্রান্ত মানুষের জীবনে দুটো কোনো মানুষ রয়েছেন, কনফিউজড যে আমি কাকে চুজ করব। তো কনফিউশনকে লেট গো করো, চিনতে শেখো যে অ্যাকচুয়ালি তোমার আপন কে, চিনতে শেখো বন্ধুরা, এবং তাকে চুজ করো। লেট গো করো নেগেটিভ থিঙ্কিংকে, সিদ্ধান্তহীনতাকে লেট গো করো। ওকে, প্লিজ ক্ল্যারিফাই, আমি এগুলো তুলে নিলাম কার্ড দুটো। প্লিজ ক্ল্যারিফাই নো, এটা কিন্তু টেম্পোরারি নো, এই নোটা পরে আবার ইয়েসও হতে পারে, এটা বিগ নো নয়। এখনকার জন্য তোমাকে কি করতে না করছেন ইউনিভার্স, হে অ্যাঞ্জেল ইউনিভার্স, এখনকার জন্য কি না করছো, কি করতে না করছো আমার ভিউয়ার্সকে এই মুহূর্তের জন্য, কিসের জন্য না বলছো, কিসের জন্য নো বলছো, এই মুহূর্তের জন্য কিসের জন্য নো বলছো। এই মুহূর্তে তোমার কোনো উইশ হয়তো ফুলফিল হচ্ছে না, সেটা নিয়ে স্ট্রেসের কিছু নেই, কেন এটা বিগ নো নয়। তোমার কিছু উইশ আছে, সেটা হয়তো এই মুহূর্তে পূর্ণ হচ্ছে না, মোটামুটি আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো সেটা পূর্ণ হবে না। তুমি হয়তো ভাবছো যেটা আজকেই হয়ে যাবে, এমন কিছু যেটা তোমার উইশ, কিন্তু আজকে হবে না, কিন্তু ভবিষ্যতে হবে। কেন কি এটা বিগ নো নয়, এটা ভবিষ্যতে হতে পারে, আগামী 24 ঘন্টার মধ্যে হয়তো তুমি যেটা চাইছো সেটা নাও হতে পারে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই মেডিটেশন ব্রিংস আনসার, আমি এটা ঢুকিয়ে নিলাম। প্লিজ ক্ল্যারিফাই মেডিটেশন ব্রিংস আনসার, প্লিজ ক্ল্যারিফাই মেডিটেশন ব্রিংস আনসার, মেডিটেশন ব্রিংস আনসার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন, কাউকে এতটা ভালোবাসো যেটার ভালোবাসা গভীরতা সমুদ্রের মতো, হ্যাঁ, বা তিনিও হতে পারেন, কিন্তু সেটা তিনি স্বীকার করছেন না বা তুমি স্বীকার করছো না। তো এটা যদি তুমি হয়ে থাকো, বা এটা হয়তো তুমি ভাবছো যে তোমার মানুষটি কেন কিছু স্বীকার করছে না, তাহলে মেডিটেশন করো, মেডিটেশন করো। রিলেশনশিপের ক্ষেত্রে তুমি কি করবে, কোন দিকে এগোবে, তিনি কি সত্যিই ভালোবাসেন নাকি তিনি ভালোবাসেন না, এরকম বহু কোশ্চেন তোমাদের মনে হয়তো আছে। বা তুমি কাউকে ভালোবাসো, তুমি বলতে পারছো না, স্বীকার করতে পারছো না, মেডিটেশন করো। মেডিটেশন করলে মেডিটেশন ব্রিংস আনসার, মেডিটেশন তোমাকে আনসার দিয়ে দেবে। অ্যাকচুয়ালি তোমার কি করা উচিত, কোন দিকে যাওয়া উচিত, কাকে চুজ করা উচিত, কিভাবে বলা উচিত, যদি তুমি বুঝতে পারছো না, তাহলে মেডিটেশন করো।
তুমি তোমার আনসার পেয়ে যাবে, অ্যাঞ্জেল বলছেন। ওকে, আচ্ছা, হেল্পফুল পিপল, কোন ব্যাপারে হেল্প করতে পারে তোমাকে মানুষ? হেল্পফুল পিপল, হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিপল, প্লিজ ক্ল্যারিফাই helpful people, helpful people, please clarify helpful people. Thank you universe, thank you. Please clarify helpful people. Tower, arekta ni, please clarify tower, please clarify tower, please clarify tower. কোথায় হবে টাওয়ার মোমেন্ট? আচ্ছা, হেল্পফুল পিপল ক্ল্যারিফাই উইথ টাওয়ার অ্যান্ড দ্য নাইট অফ পেন্টাকলস। ওকে, তো বন্ধুরা এখানে মানুষ তোমাকে কিছু হেল্পফুল পিপল তোমাকে সাহায্য করতে পারে। এটা তোমার কমিউনিটি থেকে বিলং করতে পারে, এটা ওয়ার্ক প্লেসেও হতে পারে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। যেখানে তোমার কিছু ভেঙে গেছে, তোমার মনে হচ্ছে যেখানে তুমি অনেক কিছু, হয়তো এটা অর্থনৈতিক দিক থেকে বড়সড় কোনো লস হয়ে গেছে, অর্থনৈতিক দিক থেকে কিছু ভেঙে পড়েছে, অর্থনৈতিক ভিত ভেঙে পড়েছে, বা কোনো রিলেশনশিপ ভেঙে গেছে, যেটা তুমি অনেক দিন ধরে গড়ে তুলেছিলে, এমন কিছু ভেঙে গেছে। এরকম কোনো সিচুয়েশানে তোমাকে হেল্প করতে পারে। এরকম কোনো সিচুয়েশান যেটা পজ হয়ে গেছে, যেটা আগে গতিশীল ছিল কিন্তু পজ হয়ে গেছে। এটা রিলেশনশিপ হতে পারে, এটা কর্মজীবনে হতে পারে, অর্থনৈতিক জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেটা পজ হয়ে গেছে, যেটা স্লো হয়ে গেছে, কেন তার ভিতটা ভেঙে পড়েছে। এরকম কোনো ক্ষেত্রে কোনো হেল্পফুল পিপল তোমাকে সাহায্য করতে পারে। তুমি খুঁজে দেখতে পারো যে এরকম কোন মানুষ আছেন যিনি তোমাকে সাহায্য করতে পারেন। আছেন এমন কেউ ডেফিনেটলি, যিনি তোমাকে সাহায্য করতে পারেন এরকম ক্ষেত্রে। বটম অফ দ্য ডেকে এসছে সাকসেস। চলো দেখে নেব যে কিসে সাকসেস পেতে চলেছে আমার বন্ধুরা, কোন সিচুয়েশনে সাকসেস পেতে চলেছে। প্লিজ ক্ল্যারিফাই সাকসেস, প্লিজ ক্ল্যারিফাই সাকসেস, প্লিজ ক্ল্যারিফাই সাকসেস, প্লিজ ক্ল্যারিফাই সাকসেস, প্লিজ ক্ল্যারিফাই সাকসেস। আচ্ছা, একদম সেখানে তোমাদের ব্যালেন্স নেই এই মুহূর্তে, যেটা নিয়ে জাগলিং করছো, এটা অর্থনৈতিক ব্যাপার হতে পারে, এটা রিলেশনশিপের ব্যাপারও হতে পারে। জাগলিং করছো দুটো কোনো বিষয়, দুটো কোনো চাকরি, জব, প্রফেশন, বা দুটো কোনো মানুষ, বা তুমি করবে কি করবে না, যাবে কি যাবে না, বলবে কি বলবে না, এই সমস্ত মানে যেটা নিয়ে জাগলিং করছো, করবো কি করবো না, বা কাকে চুজ করবো, বা ইনডিসিশনে ভুগছো, বা তোমার কাছে দুটোই প্রায়োরিটি, দুটো জবই হয়তো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কোনটা করবে বুঝতে পারছো না, বা দুটো মানুষই তোমার জন্য গুরুত্বপূর্ণ, কাকে তুমি ফাইনালি চুজ করবে বুঝতে পারছো না। এরকম কোনো ক্ষেত্রে সাকসেস আসতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে, তুমি কিছু বুঝতে পারবে। যেখানে তুমি জাগলিং করছো, যেখানে মনে হচ্ছে তোমার ব্যালেন্সের অভাব ঘটছে, বা যেখানে তুমি ব্যালেন্স করতে পারছিলে না, সেখানে ব্যালেন্স আসতে পারে। তোমার মনে হচ্ছিল তুমি ব্যালেন্স করে উঠতে পারছো না, ওখানে ব্যালেন্স আসতে পারে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। তো ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, নিজেদের খেয়াল রেখো। টাটা।